বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো দেখতে পারছেন এখানে 29/9/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজে যে মেসেঞ্জার অপশন রয়েছে তো এখানে মেসেজের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যে কোনো সমস্যার সমাধান। তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নিয়োগের মজার বিষয় হচ্ছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্নোক্ত উল্লেখিত পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ, ফ্লাইট স্টুয়ার্ডের নারী। তো দেখতে পাচ্ছেন এখানে বেতন স্কেল অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। বেতন স্কেল চতুর্থ প্রশাসনে বেতন স্কেল 15,900 টাকা থেকে 38,400 টাকা বেতন। আনুতোষিক ভাতাদি উৎসব ভাতা, দেশের বিদেশের প্রশিক্ষণ এবং বিদেশের উন্নত মানের আবাসন, যাতায়াত সুবিধা, তারপর উন্নত চিকিৎসা সুবিধা, তারপরে ইউনিফর্ম ভাতা। তার বয়স 19 থেকে 25 বছর। 30/9/2024 খ্রিস্টাব্দ তারিখে এফিডেভিট গ্রহণযোগ্য নয় আর কি। এই তারিখ অনুযায়ী বয়স গ্রহণযোগ্য নয় আর কি। এর উপরে যাদের বয়স হয়েছে অর্থাৎ 30/9/2024 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী যাদের হচ্ছে 26 বছর হয়েছে কিংবা 19 বছরের কম রয়েছে তারা এটাতে আবেদন করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা ফ্লাইট স্টুয়ার্ডের 25টি এবং ফ্লাইট স্টুয়ার্ডেস হচ্ছে 25টি, অর্থাৎ ছেলে 25টি, মেয়ে 25টি। তো এখন আবেদনের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ন্যূনতম এইচএসসি সমমান কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী অর্থাৎ তৃতীয় বিভাগের সমমান ফলাফল গ্রহণযোগ্য নয়। এসএসসি অথবা সমমান এইচএসসি সমমান পরীক্ষা ন্যূনতম 3.5 এর মধ্যে থাকতে হবে এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের 2.80 4 মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়, এ লেভেলের গড়ে যে কোনো 2টি বিষয়, ন্যূনতম ডি থাকতে হবে। সর্বনিম্ন দেখতে পাচ্ছেন 168 সেমি আর সর্বনিম্ন 161 সেমি। আর নারীদের ক্ষেত্রে আর কি ওজন ও উচ্চতার সমাজস্য বিএমআই অর্থাৎ 18.5 25.0। সাঁতার জানার জন্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে এবং প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ও ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে। দৃষ্টিশক্তি 6/6, চশমা গ্রহণযোগ্য নয়। কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষার প্রতিষ্ঠানের থেকে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। নির্বাচিত প্রার্থীদেরকে ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশি এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি 3 মাস মেয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। বর্ণিত পদে প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনক 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন সাপেক্ষে 3 বছরের মেয়াদে সর্বোচ্চ 4 বার চাকরি নবায়ন করা যেতে পারে। অর্থাৎ 4 বার যদি হয় 3 4 12 অর্থাৎ 12 বছর, অর্থাৎ আপনার 3 4 12 অর্থাৎ 3 5 15 অর্থাৎ 15 বছর আপনারা চাকরি করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন। বিভাগ হচ্ছে 2। দেখতে পাচ্ছেন প্রশাসন, এটা পদের সংখ্যা 5টি। 30/9/2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর।
যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি জিপিএ 2.80 4-এর মধ্যে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3.5-এর মধ্যে থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.80 4-এর মধ্যে থাকতে হবে এবং ও লেভেলের গড়ে যে কোনো 5টি বিষয়, এ লেভেলের গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষার প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে, কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত শিক্ষা ডিগ্রি ও অন্য ডিগ্রি যা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, অর্থাৎ আপনাদেরকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ক্ষেত্রে সমমান ডিগ্রি অনুযায়ী ফলাফল প্রদান করতে হবে। আর পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, নারীদের ক্ষেত্রে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। স্নাতক ডিগ্রি এবং পরিচ্ছন্নতা সার্ভিস রেকর্ডে সশস্ত্র বাহিনীর থেকে অবসর। অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ইফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই, তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। প্রাপ্ত এনসিও জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। সবলীনভাবে বাংলা ও ইংরেজি বলার লেখার দক্ষতা থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন শর্তাবলী ও অনলাইনে আবেদনের পূরণের নিয়মাবলী দেখতে পাচ্ছেন। ক্রমিক 2 প্রার্থীদেরকে বয়সসীমা 30/9/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 30 বছর, মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে, অবসরপ্রাপ্ত এনসিওর জেসিওর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর। ক্রমিক 1 ও 2 নং পদের ক্ষেত্রে এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ক্রমিক 2 নং পদের জন্য প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক 3 বছর চুক্তি সম্পন্নের পর যোগদানের তারিখ হইতে স্থায়ীভাবে অন্তঃকরণ করা হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে কোনো সংযোজন যদি থাকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইটে অর্থাৎ আপনারা প্রকাশ করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমান কর্তৃপক্ষের পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে এবং পদনাম সংশোধন, পরিবর্তন, পরীক্ষার সময়সূচি পরিবর্তন, নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত দেখতে পাচ্ছেন bbl.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে 30/9/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 29/10/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x80 পিক্সেল স্বাক্ষর, 300x300 পিক্সেল ছবি আপলোড করতে হবে। আর পরবর্তী কার্যক্রমে অ্যাপ্লিকেশন কপি যেহেতু প্রয়োজন হবে সেহেতু রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, অর্থাৎ আবেদনটি সাবমিট করার পর। আর আবেদন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে 1 নং পদের জন্য 1115 টাকা এবং 2 নং পদের জন্য 335 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে।
আর 72 ঘন্টার মধ্যে যদি প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে, আবার আপনাদেরকে পুনরায় আবেদন করে আর কি টাকাটি প্রদান করতে হবে। তো কিভাবে টাকাটি প্রদান করবেন সেই নির্দেশনাবলী এখানে দেওয়া রয়েছে, তো এগুলো ফলো করে আপনারা টাকাটি প্রদান করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।